শেখ হাসিনা অনেকদিন পর একটা সত্য কথা বলছে। সেটা হচ্ছে জাতীয় পার্টি জিন্দা লাশ। তো আসলে জাতীয় পার্টি জিন্দা লাশ এখন না। জাতীয় পার্টি জিন্দা লাশ তার সময় হয়েছে, অথবা এই জাতীয় পার্টিকে জিন্দা লাশ করছে শেখ হাসিনা নিজে। শেখ হাসিনা জাতীয় পার্টিকে ব্যবহার করতে করতে এটারে এত বেশি ডাস্টবিনে ফেলাই দিছে, এত বেশি গন্ধ ছড়াইছে যে এইটা নিয়ে আর মানে কি বলবো, হাজার চেষ্টা করেও এটার আর উঠানো যাচ্ছিল না। চরম খারাপ অবস্থা। ওই খারাপ দেখেন, একটা জাতীয় পার্টি, তারা শেখ হাসিনার ছবি, বঙ্গবন্ধুর ছবি দিয়ে নির্বাচন করতে হয়েছে। বঙ্গবন্ধু বাদ দেন, শেখ হাসিনার ছবি দিয়ে নির্বাচন করতে হয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের বলয়ে হচ্ছে একটা দলই ছিল জাতীয় পার্টি। দেখেন বিএনপির বলয়ে মানে আগের হিসাবে জামাত কোনোদিন বিএনপির কোনো নেতার ছবি দিয়ে নির্বাচন করবে? কোনোদিনও করবে না। কিন্তু আওয়ামী লীগ কত দুর্বল, তার সেকেন্ড যেই সঙ্গী, তাদেরকে একেবারে মানে তোলা দিয়ে মানে দুধ খাওয়াইতে হয় আর কি। তোলা দুধ দিয়ে মানে কি বলে, তাদেরকে বড় করতে হয়, এরকম একটা অবস্থা। তো সেইটা আজকে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে কথোপকথনে এটা প্রকাশ পাইছে। এই কথোপকথনটা জুলকারনাইন সাহেব তার ফেসবুক পেজে অডিও রেকর্ডটা প্রকাশ করছে। এখানে নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোনালাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দা লাশ বলে আখ্যায়িত করেছেন। এও বলেন এই দলটিকে তার আর দরকার নেই। দরকার নেই মানে যদি সে পাশে থাকতেও চায়, কি করবে এটা নিয়ে? এটা তো শেষ। আওয়ামী লীগের নিজেরই মানে কবে জিন্দা হবে এইটাই মানে এখন গবেষণার বিষয়। যাই হোক, এর আগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছে। নানকের সঙ্গে 5 মিনিট 26 সেকেন্ডের ফোনালাপে 16 বছরের স্বৈরশাসক হাসিনা এমন হুঁশিয়ারিও দেন, এবার আমি একটারও ছাড়বো না। তাদের ফাঁস হওয়া এই ফোনালাপটি গত বছরের জুলাই, যখন দেশ জুড়ে চলছিল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে নানক বলেন, বলবো। অর্থাৎ ওই সময় মানে ক্রুশিয়াল সময় জাতীয় পার্টি দিয়ে যে আসলে কোনো কাজ হচ্ছে না, এই জন্য তাদেরকে বলতেছে জিন্দা লাশ। মানে যে হচ্ছে মানে বেঁচেও মরে আছে, তাকেই বলা হয় জিন্দা লাশ। তো জাতীয় পার্টির অবস্থা তাই, আগেও তাই, এখনো ওই অবস্থায় আছে। তো শেখ হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরের বিহারীপট্টির লোকদের ভূমিকা কি? নানক বলেন, ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও অর্থাৎ সেন্টু তো ওই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই 15-20টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা। আওয়ামী লীগের এই নেতা আরো বলেন, কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে। জবাবে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চেতলে আমাদের কি আসে যায়? জাতীয় পার্টি আর কত, দরকার নেই, দরকার নাই আর ওই পার্টির। ওদের নিয়ে আমরা কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারও ছাড়বো না। অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে আপা। মানে সব আপা যা বলে, ওই ইনুও তাই বলে যে ওদের মাজা ভেঙে দিতে হবে, কোমর দিতে হবে। আর নানকও তাই বলতেছে, মানে যেই দেবতা যেই ফুলের তুষ্ট। তো হাসিনা হলো শুধু ধরো, মারো, কাটো, শেষ করে ফেলো, ধ্বংস করো, এটা বলে শেখ হাসিনা খুশি হয়, উজ্জীবিত হয়। তো ওইভাবেই সে শাসন চালাইছে, এবং তার কাছ থেকে যারা সুবিধাভোগী, ভালো অবস্থান রাখতে চায়, তারাও ওই তাল দিয়ে দিয়ে এ করে গেছে, মানে দিন পার করছে। শেষ পর্যন্ত পরিণতি শেখ হাসিনার কি হয়েছে সবাই জানে, দেশবাসী। আর বাকিরা কেউ জেলে, কেউ হচ্ছে পালায়, এখন নিরুদ্দেশ হয়ে বসে আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।